ভেতরে ঢুকে গেছি, ওখানে কিন্তু আপনাদেরকে ব্যাগও রাখতে হবে। এবং ভেতরে আমি জাস্ট পুরোটা এখনো ঢুকিনি, জাস্ট সামনে এসেছি এবং ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:33, আমাদের ট্রেন ঢুকছে কাঁথি স্টেশন। ফার্স্ট টাইম তমলুকে প্রায় ট্রেন টাইমে এলো। তো আমরা যাচ্ছি দীঘা এবং এটা হচ্ছে পাঁশকুড়া টু দীঘা লোকাল। তমলুক স্টেশন ক্রস করছে, দেখুন। তো আমাদের তমলুকের পরে স্টেশন হচ্ছে নন্দকুমার, 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে এবং তমলুকও কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আপনারা যদি আসতে চান বা দীঘা যেতে চান তো ফার্স্টে এই ট্রেনটা হচ্ছে 7:30 ট্রেন। এর আগে একটা ট্রেন আছে, সেটা কিন্তু আবার সব দিন নেই, সেটা হচ্ছে শুক্রবার দিন আর রবিবার। তো সেই ট্রেনটাও আপনারা কিন্তু ধরতে পারেন 4:30টার সময়, একটু সকালবেলা আছে। তো এরপরের ট্রেনটা হচ্ছে 8:30টায় তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং তারপরে মনে হয় 9:30টার সময় আছে। তো আপনাদের সুবিধে হবে যদি 4:30টার ট্রেনটা ধরেন, তাহলে একদম সকালবেলা পৌঁছে যাবেন। প্রায় ধরুন 6টা 7:30টার দিকে দীঘা আপনারা পৌঁছে যাবেন। আর এটাতে হচ্ছে প্রায় ওই 2 ঘন্টার মতনই টাইম লাগে, 2 ঘন্টার একটু বেশি। আপাতত হচ্ছে এখন মানে নন্দকুমার আর তমলুকের মাঝে ট্রেন দাঁড়িয়ে আছে। তো এটা কিন্তু হচ্ছে তমলুক কেবিনেট। তো এখানে অ্যাকচুয়ালি দীঘা আর হলদিয়ার মানে মহিষাদলের ওপাশটা দুটো কিন্তু আলাদা লাইন হয়ে যাচ্ছে। একটা লাইন যাচ্ছে দীঘা আর একটা লাইন যাচ্ছে মহিষাদল হয়ে হলদিয়া। আমাদের নন্দকুমার স্টেশন ঢুকছে। তো আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেল নন্দকুমার স্টেশন। তো এটা হচ্ছে নন্দকুমার স্টেশন। 1 নম্বরে ট্রেন দিল, তো অন দিয়ে দিল। এবার কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। এই হচ্ছে নন্দকুমার স্টেশন। তো নন্দকুমার থেকে যারা যারা দেখছেন প্লিজ কমেন্ট করুন। ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে এবং স্পিডও ভালোই, খারাপ নয়। অ্যাকচুয়ালি আমি যখন ট্রেন অ্যাপটা দেখি এবং বাড়ি থেকে বেরোই, তখন দেখলাম পাঁশকুড়াতে যে টাইমে ট্রেনটা ছাড়ার কথা তার থেকে অনেকটা দেরি করে ছাড়া। আচ্ছা, এটা দেখুন নন্দকুমারের যে ওভারব্রিজটা,
আমাদের ট্রেন এসে পৌঁছলো লবণ সত্যাগ্রহ 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এবার ছেড়ে দেবে। এই স্টেশনটা হচ্ছে লবণ সত্যাগ্রহ এবং ট্রেন কিন্তু প্রায় এক্সাক্ট টাইমেই যাচ্ছে, খুব একটা লেট করছে না। লবণ সত্যাগ্রহ দেখুন। তো আমাদের ট্রেন কিন্তু ঢুকছে দেশপ্রাণে। দেখুন, এটা হচ্ছে দেশপ্রাণ স্টেশন। আমাদের ট্রেন কিন্তু দিল দেশপ্রাণে 2 নম্বর স্টেশনে। প্রায় এক্স্যাক্ট টাইমেই চলছে ট্রেন। হুইসেলও কিন্তু দিয়ে দিল, এবার ট্রেন আমাদের ছেড়ে দিল। দেখুন, এটা হচ্ছে দেশপ্রাণ স্টেশন। ট্রেন কিন্তু প্রায় এক্স্যাক্ট টাইমই আছে, ওই 5 মিনিটের মতো লেট, ওটাকে ইগনোর করাই যায়। তো ভালোই কিন্তু ট্রেন চলছে। দেশপ্রাণ স্টেশন ক্রস করছে আমাদের ট্রেন। তো আমাদের ট্রেন কিন্তু ঢুকলো হেডিয়া স্টেশনে। এক নম্বর প্ল্যাটফর্ম। হর্ন দিয়ে দিল এবং ট্রেনও আমাদের কিন্তু ছেড়ে দিল হেডিয়া স্টেশন থেকে। এই হচ্ছে হেডিয়া স্টেশন, দেখুন। এই ট্রেন জার্নিটা কিন্তু খুবই আরামদায়ক এবং ভালো হবে। এবং যেহেতু এবার শীতকাল পড়ছে, তো আপনারা যদি আসতে চান এই ট্রেনে করে কিন্তু আসতে পারবেন। এছাড়াও তাম্রলিপ্ত এক্সপ্রেস, কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেসটা কিন্তু অনেকটাই বেশি লেট করে দেয় হাওড়া থেকে আসার সময়, তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে, তো সেটা আপনারা খেয়াল রাখবেন। তো এখন বাজে হচ্ছে 8:24, আমাদের ট্রেন ঢুকলো নাচিন্দা স্টেশন। এই হচ্ছে নাচিন্দা স্টেশন। এক নম্বর প্ল্যাটফর্ম। খালটা হলো কাঁথি খাল, তার মানে বুঝতেই পারছেন যে আমাদের ট্রেন এখন ঢুকছে কাঁথি স্টেশনে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:33, আমাদের ট্রেন ঢুকছে কাঁথি স্টেশন। এক নম্বর প্ল্যাটফর্ম, কাঁথি স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে।
হচ্ছে 8:34, ট্রেন আমাদের ছেড়ে দিল। উইশেল জাস্ট দিয়েই ট্রেন ছেড়ে দিল কাঁথি স্টেশন থেকে। দেখুন কাঁথি স্টেশন। এই হচ্ছে কাঁথি স্টেশন। তো এখন বাজে হচ্ছে 8:42, আমাদের ট্রেন এসে ঢুকলো শীতলপুর স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন শীতলপুর স্টেশন থেকে। দেখুন এই হচ্ছে শীতলপুর স্টেশন। এখন বাজে হচ্ছে 8:45, আমাদের ট্রেন এসে ঢুকলো সুজলপুর স্টেশন। 8:47, আমাদের ট্রেন ছেড়ে দিল সুজলপুর স্টেশন থেকে। এই হচ্ছে সুজলপুর স্টেশন। সুজালপুর, সুজল নয়, সুজাল। তো ট্রেন এখন পৌঁছালো আমাদের আশাপূর্ণা দেবীতে। প্রায় 1-2 মিনিটের মতো হয়তো এখানে দাঁড়াবে, দেন আবার ছাড়বে। এখন সময় হচ্ছে 8:51, ট্রেন আমাদের ছেড়ে দিল আশাপূর্ণা দেবী স্টেশন থেকে। এই হচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশন। সময় বলছে 8:54, ট্রেন আমাদের ছেড়ে যাচ্ছে বাদলপুর স্টেশন। এখন সময় হচ্ছে 9:02, আমাদের ট্রেন এসে ঢুকলো রামনগর স্টেশন। এখন সময় হচ্ছে 9:04, ট্রেন আমাদের ছেড়ে দিল রামনগর স্টেশন থেকে। এই হচ্ছে রামনগর স্টেশন। ট্রেন কিন্তু আমাদের দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। টাইম হচ্ছে 9:19, ট্রেন আমাদের ঢুকে গেল দীঘা স্টেশনে। প্ল্যাটফর্মের অ্যাকচুয়ালি এখানে মনে হচ্ছে কাজ চলছে। ট্রেন ঢুকে গেল দীঘা স্টেশনে। এক্স্যাক্ট টাইমেই প্রায় এসেছে, খুব একটা লেট নয়, 3-4 মিনিটের মতো। অ্যাকচুয়ালি টাইম ছিল হচ্ছে 9:15-তে, তো ট্রেন ঢুকছে হচ্ছে ওই 16-17-র দিকে আর কি। ঠিকই আছে, মানে ইন্ডিয়ান রেলওয়ে এটা মানা যায়, ঠিক আছে। অনেক সময় হয় 1-2 ঘন্টা দেরি হয়, কিন্তু মোটামুটি টাইমই ট্রেন ঢুকলো। তো এরপর হচ্ছে দীঘার বিভিন্ন জায়গাতে আমরা ঘুরবো। অ্যাকচুয়ালি আমার সাথে অনেকেই এসেছে, আপনাদেরকে পরে দেখাচ্ছি।
আমার মাসি, ভাই, বোন সবাই মিলে আমরা এসেছি। তো এবার পুরোটা ঘুরবো এবং আপনাদেরকে সেগুলো শেয়ার করব। ট্রেন থেকে নেমে জাস্ট ভিড়টা একটু দেখুন। ভালোই ভিড়, ভালোই। দীঘা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে জগন্নাথ মন্দিরের এটাই ছিল ফার্স্ট লুক। দীঘা স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম এবং আমার সাথে কে কে এসেছে সেটা আপনাদেরকে দেখাই। আমার সাথে আমার মাসি আছে, এই যে একটু হাই করে দাও। আচ্ছা, তার সাথে আমার ভাই, এই যে এ হচ্ছে মাসির ছেলে, আর এ হচ্ছে আমার বোন। হাই, নাম কি তোর? দেবলিনা খান। আর তোর? দেবমাল্য খান। আচ্ছা, আর তার সাথে আছে আমার মেশো। তো এবার হচ্ছে আমরা দীঘার কিছু জায়গা আমরা দেখব। তো আমরা এখন যাচ্ছি দীঘার যে জগন্নাথ মন্দির আছে সেটা দেখতে। তো আপনারা এখান থেকে পায়ে হেঁটেই যেতে পারেন, আর না হলে টোটো করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। দীঘা স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে 5-7 মিনিট হাঁটলেই আপনারা মন্দিরে চলে যেতে পারবেন। ওখানে দেখুন সবাই যাচ্ছে জগন্নাথ মন্দির দেখতে, তো আমরাও সেখানেই যাচ্ছি। চলো আপনাদেরকে দেখাই। আপনাদেরকে যদি জগন্নাথ মন্দিরে ঢুকতে হয় তাহলে কিন্তু বাইরে জুতো খুলে তারপর প্রবেশ করতে হবে। আর এই যে দেখুন, এইখান দিয়ে ঢুকতে হবে। তো আপনাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনাদেরকে ঘুরতে হলে পুরোটা কিন্তু খালি পায়ে ঘুরতে হবে। এটা একটা মানে অনেকের কাছে চ্যালেঞ্জিং হবে, এবং বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, যদি একটু রোদের সময় আসেন বা গ্রীষ্মকালে আসেন কিন্তু তাতে একটু কিন্তু প্রবলেম হবে আপনাদের। তো সেটা মাথায় রেখে আসবেন, দরকার পড়লে মোজা পরে আসবেন, সক্স পরে আসবেন। আর এই দেখুন মন্দির, এবং বিশাল বড় জায়গা নিয়ে, এবং লনটাই খুব বড়, দেখুন আপনারা, বিশাল বড়। আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। সে হতে পারে আপনাদের কাছে অ্যাকশন ক্যামেরা বা মেন ফুল ফেজ ক্যামেরা, তা কিন্তু অ্যালাউ নেই। মোবাইল কিন্তু অ্যালাউ আছে, তো সেটা আপনারা মাথায় রাখবেন। এরপরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না, এখান থেকে দেখে নিন, এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ। তো ভেতরে ঢুকে গেছি, ওখানে কিন্তু আপনাদেরকে ব্যাগটা রেখে দিতে হবে, এবং ব্যাগ রেখে তারপরে কিন্তু আসতে হবে। এবং ভেতরে আমি জাস্ট পুরোটা এখনো ঢুকিনি, জাস্ট সামনে এসেছি, এবং ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। মানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভেতরে অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, এবং যাতে আমি ভেবেছিলাম যে হচ্ছে মানে যদি খালি পায়ে হাঁটতে হয় তাহলে কিন্তু এই মার্বেলের ওপরে প্রচণ্ড রোদে কিন্তু তেতে যাবে। তো তার জন্যে কিন্তু এখানে ম্যাট বেছানো আছে, দেখুন এই যে ম্যাট কিন্তু এখানে বেছানো আছে। তো আপনাদের কিন্তু সেই প্রবলেমটা কিন্তু হবে না আশা করি। মন্দিরটা শুধু দেখুন আপনারা, কি দারুণ, মানে সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে দেখুন, এটা একটা স্তম্ভের মতো আছে পুরোটা, আর এই হচ্ছে মন্দির। একটা জিনিস দেখলাম আমি এক্ষুনি, আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু রথ আছে, এবং যখন রথযাত্রা হয় তখন কিন্তু এই রথে করেই
জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা কিন্তু যায়। তো আপনারাও চাইলে আসতে পারেন। অবশ্যই আমি রেকমেন্ড করব এখানে আসুন এবং দেখুন, খুবই ভালো জায়গা লাগবে। খুবই মানে কিভাবে আপনাদের সময়টা কেটে যাবে আপনারা নিজেও বুঝতে পারবেন না। তো এই দ্বারগুলোর মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে এবং ওই দূরে হচ্ছে মেন গর্ভগৃহটা, যেখানে দেখতে পাচ্ছেন ওই যে পতাকাটা উড়ছে, ওই যে ওটাই হচ্ছে কিন্তু মেন গর্ভগৃহ মন্দিরের। আপনারা অবশ্যই আসুন এবং দেখুন। আর এই পাশে হচ্ছে দেখুন, ওই দূরে দেখুন রথ, ওতে করেই কিন্তু যখন হচ্ছে পরিক্রমা হয় তখন কিন্তু ওই রথে করেই কিন্তু পরিক্রমা হয়। অ্যাকচুয়ালি এবার ভিতরে ঢুকবো, চলুন আপনাদের সাথেও সেটা শেয়ার করি। এই জায়গা থেকে কিন্তু ভেতরে ঢুকতে হবে আপনাদেরকে এই রাস্তা দিয়ে, এরকমভাবে মনে হয় 3টে বা 4টে আছে, দেন আপনারা মেন গর্ভগৃহেতে ঢুকবেন। এই দেখুন মেন মন্দির, গেটের সামনে দিয়ে এই দিক দিয়ে কিন্তু এখান দিয়ে আপনাদেরকে যেতে হবে। খুবই সুন্দর। না না একবার মজা দেবো। তো এই সিঁড়িগুলো দিয়েই কিন্তু আপনাদেরকে উঠতে হবে এবং ওই দূরের সামনে দেখুন মেন মন্দির। খুবই সুন্দর লাগবে কিন্তু আপনাদের, অবশ্যই আসুন, মাস্ট রেকমেন্ডেড। এবং এত কাছে, আমি তমলুকবাসীদের জন্য বলছি, এত কাছে এবং মানে খুবই সুন্দর লাগবে দেখতে। চলে আসুন তাড়াতাড়ি। এই হচ্ছে মন্দির আর তার চূড়া। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, এটা আপনারা মাথায় রাখবেন এবং সেটা ভেবেই কিন্তু আপনারা দেখবেন। আর এই হচ্ছে মন্দির, ভেতরে বিগ্রহটা দেখলাম খুবই সুন্দর এবং যদি আপনারা না আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন না। তো অবশ্যই আসুন এবং দেখুন, খুবই ভালো লাগবে। মানে মার্বেলের বা দরজার কাজগুলো শুধু একটু দেখুন, অসাধারণ কাজ, অসাধারণ। প্রত্যেকটা মার্বেলের ওপরেই কাজ করা আছে। এখানে যেমন মূর্তি আছে, ওপাশেও বিভিন্ন টাইপের চিত্র কিন্তু খোদাই করা। দেখুন বিষ্ণুর বরাহ অবতারের মূর্তি। এখানে হচ্ছে একাদশী মাতা। এটা হচ্ছে নৃসিংহদেবের মূর্তি। একবার নাম রসে মাতরে তো ভিতরের বিগ্রহ আমাদের প্রায় দেখা হয়ে গেছে এবং ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তো আপনাদেরকে কিন্তু আসতে হবে, এসে কিন্তু দেখতে হবে।
এর বিগ্রহ। আমি দেখছি যদি গুগলে পাই তো কোনো ছবি সাইডে দিয়ে দেবো। তো আপনারা এসে কিন্তু দেখুন, খুবই ভালো লাগবে, খুবই ভালো জায়গা এবং পরিপাটি করে সাজানো। সত্যি কথা বলতে আসুন, এসে দেখে যান। শীতকালে মানে রোদটা অনেকটা হালকা হবে এবং ভাল লাগবে আপনাদের দেখতে। চলে আসুন তাড়াতাড়ি। সন্ধেবেলা লাইটগুলো জ্বললে মনে হয় মন্দিরটা আরও ভালো লাগবে দেখতে। দিনের বেলাও যথেষ্ট ভালোই লেগেছে আমার মন্দিরটা। আওয়াজ শুনে কি বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি? দেখুন শুধু। কি মজা হলো, লেবার চ। এই যে ট্রেনটা এখন ঢুকছে এটা হলো 68119 পাঁশকুড়া দীঘা লোকাল। এর এক্স্যাক্ট টাইম ছিল 4:45, কিন্তু ট্রেনটা দীঘা স্টেশনে এলো 4:52। এই ট্রেনটাই আবার 5টায় যাবে পাঁশকুড়াতে। তো এই ট্রেনটা করেই কিন্তু আমরা তমলুক এসেছিলাম। যদি আপনারা একদিনের প্ল্যান করেন তাহলে এর পরের ট্রেনটাও ধরতে পারেন 7:30টার সময়। এখন বাজে হচ্ছে 5:02, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা এখন যে ট্রেনটায় করে যাচ্ছি এটা হলো 68120 দীঘা পাঁশকুড়া ইএমইউ লোকাল। এই ট্রেনটা থাকে সোমবার, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার।
এছাড়া অন্যান্য দিনে আপনারা সমুদ্রকন্যা, পাহাড়িয়া, বিশাখাপত্তনম এই সুপারফাস্ট এক্সপ্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন। বাইরের যে রাজ্যের স্টেশনগুলো না, উড়িষ্যার উত্তরপ্রদেশের স্টেশনগুলো এরকম। তো এখন বাজে হচ্ছে 7:07, আমাদের ট্রেন এসে পৌঁছালো তমলুক স্টেশনে আলটিমেটলি। তো এখানেই আমার জার্নিটা শেষ হচ্ছে এবং ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করুন। আর যদি ভাল লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।